1,67,45,911 জন ভোটারের তথ্য যাচাই করবে নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা এই কাজটা করবেন এবং তারপরেও যদি কোনো সন্দেহ থাকে তাহলে শুনানির জন্য ডেকে পাঠানো হবে। এইখানে অত্যন্ত ব্রেকআপটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে রাজশ্রীও জানাচ্ছিল, রুমাও জানাচ্ছিল আমাদের যে 85 লক্ষ এরকম রয়েছেন যাদের বাবার নামে গলদ রয়েছে 2002-এর ভোটার তালিকার নিরিখে। 15 বছর কম বয়সের ব্যবধানে বাবা হয়েছেন এই রকম সংখ্যা রয়েছে 11,95,230 জন। এইভাবে একটা ব্রেকআপ সামনে আসছিল। আমি বলছি রাজাগোপাল বাবু, তার মানে গোটা বিষয়টা এখনো পর্যন্ত বাদের তালিকায় যে 58 লক্ষের কথা জানা যাচ্ছে, এই 1,67,45,911 জন ভোটারের তথ্য যাচাইয়ের পর নতুন করে যে একেবারে আমি বলছি একেবারে ফিল্টার হওয়া তথ্যগুলো সামনে আসবে, বাদের তালিকায় সংখ্যাটা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, দেখুন যে 16 তারিখে ভোটার লিস্ট বেরোবে বলছে, যাদের নাম সন্দেহ আছে বা যাদের উপর নতুন করে তথ্য যাচাই হচ্ছে তাদের নাম তো থাকবে না। না, এত বিরাট সংখ্যক মানুষের নাম যদি ভোটার লিস্ট থেকে বাদ যায় তাহলে তো একটা রাজনৈতিক আলোড়ন তো সৃষ্টি হবে। তো বোঝাই যাচ্ছে যে একটা নামও যারা বাদ দেবে, বাদ দিতে রাজি নয় বলেছিল, তারা তো হই হুল্লোড় করবেই। কিন্তু নির্বাচন মুখ্যমন্ত্রী ধর্নায় বসবেন বলে, হ্যাঁ ধর্নায় বসবেন, এসব তো প্রসেস শুরু হয়ে গেল। এবং এই যে 1 কোটি লোককে তথ্য যাচাই করা, এটা তো আর নয় সে কি বাড়িতে যাওয়া, তার কাছে দেখা, তার কাছে পাসপোর্ট আছে কি আছে না আছে সব তথ্য, তার যেগুলো স্বীকৃত ডকুমেন্ট হিসেবে বলছে সেগুলো তাদের দেখাতে হবে। এবং সেগুলো তারা হয়তো জেরক্সও নিয়ে যেতে পারে। সে তারপর অফিসে গিয়ে যদি দেখা যায় যে কোথাও একটা সঙ্গতি হচ্ছে না, তাদের শুনানিতে ডাকতে পারে। এই প্রসেস কিন্তু লম্বা এবং এখানে যখন দেখা যাচ্ছে বিএলওরা পথে নেবে। এবার এই প্রসেসটা লম্বা প্রসেস, কিন্তু সবটা তো ধরুন করতে হবে 16 তারিখের মধ্যে, তার কারণ সেই দিন ড্রাফট রোল বেরোবে। না, ড্রাফট রোল আমার মনে হয় না ধরুন 1 কোটি 2 কোটি লোক এই 5-6 আজকে তো 11 তারিখ হয়ে গেল, তো হ্যাঁ 16 তারিখ যদি লিস্ট বেরোয় 2-3 দিনের মধ্যে এত কোটি, হ্যাঁ 2-3 দিনের মধ্যে এত লোকের সম্ভব নয়। সুতরাং যে লিস্ট বেরোবে তাতে তো এই বাদ তো বিরাট সংখ্যক বাদ দিতেই হবে, অথবা হয়তো লিখে দেবে প্রভিশনালি রয়েছে, বাদ যেতেও পারে, এসব লিখে দেবে। বেশ, প্রদীপ্ত মুখোপাধ্যায়। 1,87,লক্ষ,45,911 হিন্দু কটা, মুসলিম কটা? ওই যে বলেছিল না 1,25 লক্ষ লোকের নাম বাদ যাবো যারা বাংলাদেশ থেকে এসছে, রোহিঙ্গা থেকে এসছে, কই 52 জন বিহারের জেলে রয়েছে। সেই 52 জনের বিহারের জেলে আপনারা কিন্তু সাবধান। কিন্তু সব থেকে বেশি ভাই প্লিজ আমি আবার তোমার কাছে আসবো, বলেনি শেষ করতে দাও। যারা আলফালের কথা বলছে এত পাশ থেকে টক করো না, তোমরা এমনি শূন্য আছো বারবার অভিভাবককে। আসলে মুশকিল হচ্ছে রেড, সেটা দেখা যায়। চুপ করো। রেড কার্ড দখলকারী সরকারি কর্মচারী 2001 সালে যে সরকারি চাকরি পেয়েছে তার নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, কিন্তু 2002 সালে সে ভোট দিয়েছে। আমার প্রশ্নটা খুব একেবারে সুনির্দিষ্ট, সেটা হচ্ছে এই তথ্য যাচাইয়ের পরে যদি একটা স্বচ্ছ ভোটার তালিকা হয়, আপত্তির কি আছে? কোনো আপত্তি নেই, কিন্তু সময়টা কোথায়? 16 তারিখ আর 4টে দিন। শুধুমাত্র বিএলওদের পিছনে কত খরচা হচ্ছে তোমার আইডিয়া আছে? শুধুমাত্র বিএলওদের পিছনে 350-400 কোটি টাকার উপরে, শুধুমাত্র বিএলওদের উপর। তাহলে টোটাল শুধু পশ্চিমবঙ্গে 1000 কোটি টাকার উপর খরচা হচ্ছে, 1000 কোটি টাকার উপর খরচা হচ্ছে। আমার প্রশ্ন ঠিক সেই রকম ভাবে একটা ভোট কন্ডাক্ট করতে গিয়ে কি পরিমাণে খরচ হয় সেটাও সমানভাবে রাখাটা দরকার। কিন্তু এত খরচের পরে যদি সেই ভোট বাক্সের মধ্যে ভোট এবং জল সমান সমান থাকে, তাহলে সেই খরচের যথার্থ মূল্যায়ন হয়টা কিভাবে? সপ্তর্ষিদা, শুধু বলার আছে 85 লক্ষ লোকের বাবার নাম, যাই হোক বিজেপির ভোট পাইনি তো বাবা মা 12টি ভোটার লিস্ট নিয়ে নরেন্দ্র মোদী সরকার, এবার আমি প্রদীপ্ত থেকে থামাচ্ছি, সরকারটা বাতিল হবে না, সেই সরকারটা বাতিল হবে না। প্রদীপ্তদা বলতে দাও, ও তো বলতেই দিল না। আমি বলছি সরকারটা কেন দায় নিল না? কেন বাবা সরকারটা দিল না কেন দায়? করে দিয়েছো সরকারটা এখানে চিত্র হিন্দু ভাই এর মধ্যে। আরে ভাই আমি তো প্রশ্ন করলাম এখানে কজন হিন্দু মুসলমানদের আজকে কি অবস্থা? আমরা তো শুরু করলাম হিন্দু মুসলিম দিয়ে, সরকার আমি প্রদীপ্ত মুখোপাধ্যায়কে থামালাম।
সপ্তর্ষি দ্রুত শেষ করে নাও। এই 2 কোটির কাছে যে ফিগারটা যাচ্ছে এটা কারা? এই ভয়টা তোমাদের কাছে আসছে। এরা এরা কারা? কারা? অবৈধ ভোটার হবে, এরা অবৈধ কারা? ভোটার, আমাকে এটাই এরা বলো, এরা অবৈধ কারা? ভোটার। তোমরা তো হিন্দুদের এদেরকেই যাও, বলেছিলে কোথায় আছে? যে এদের তুমি বলতে নির্দিষ্ট থাকো, কোনো কত দূর আছে? তোমরা নির্দিষ্ট আরে কোনো আমরা আমার প্রশ্ন হচ্ছে এইটা সপ্তর্ষি বলছে কিভাবে যে 2 কোটির কাছাকাছি ফিগারটা যাচ্ছে? এই 1 সেকেন্ড, এই 1,67,00,000 তথ্য যাচাই হবে, মানে সপ্তর্ষি ধরে নিচ্ছে পুরোটা বাদের খাতায় চলে না, যাবে, পুরোটা বাদের সঙ্গে খাতা না। 58 লক্ষকে যোগ এরকম করে 2 যাবে, কোটির ওনাদের জায়গায় চলে তথ্যগুলো যাচ্ছে। দাঁড়িয়ে এটা আছে। তো পুরোপুরি নির্ভর করবে বিএলওরা গিয়ে তথ্য যাচাই করে যে তথ্য নির্বাচন কমিশনে তুলে ধরবেন তারপরে। আশুতোষ, দেখো 20% হচ্ছে আনকালেক্টেড আনভেরিফাইড ফর্ম কলকাতার যে বিধানসভাগুলো রয়েছে। গোটা রাজ্যের যে বিধানসভা 200, বাকি যে 294টার ভেতরে বাদ দিলে সেখানে 8% হচ্ছে অ্যাভারেজ। আমরা প্রথম দিন থেকে বলছি কংগ্রেস পার্টি যে সময় বাড়ান, সময় না বাড়ালে এই প্রসেস কোনোদিনও হবে না। এটা সিস্টেম্যাটিকের জায়গায় আনসিস্টেম্যাটিক ইন্টেন্সিভ রিভিশন হয়ে দাঁড়াবে। আজকে বিএলওদের আপনি বলুন তো, এই যে 1,67,00,000 ফর্ম ঠিক সম্ভব নাকি? কোন বিএলওর পক্ষে সম্ভব একটু বলুন তো? যেখানে আবার আপনারা জেনে রাখুন এই বিএলও অ্যাপটাই রেসপন্ড করছে না। এই যে একটা নতুন যে সিমিলার ফটো ইলেকট্রাল ভেরিফিকেশনের যে অপশান দিয়েছে, এগুলো ডিএস এন্ট্রি, ডুপ্লিকেট এন্ট্রি, এগুলোকে এমনি বাদ দেওয়া যায়। বিহারে যখন হইচই হলো, রাহুল গান্ধী যখন বললেন, কোর্টে সবাই গেল, তারপরে এই সফটওয়্যার চালিয়ে ডুপ্লিকেশন অফ এন্ট্রি বাদ দেওয়া হয়েছিল। এটা পশ্চিমবঙ্গে প্রথম দিন থেকে করলেন না কেন অ্যাপ্লিকেশানগুলো? তার কারণ হচ্ছে আপনারা করবেন না। এবং সবথেকে বড় কথা তোমাকে বলে রাখি, আজকে এটা অন লাইভে এই যে হিয়ারিং আমরা শুনছি, কোথায় কোনো পলিটিক্যাল পার্টির কাছে কোনো নোটিশ এসছে, কোনো প্রোটোকল ফরম্যাট এসছে? লোক নেই ইলেকশন কমিশনের হিয়ারিং করার মতন, জেনে রাখো শুভ্র। এই যে এত লেকচার দিচ্ছে, লেকচারগুলোই ভুয়ো লেকচার। এবং আমরা মনে করি খুব পরিষ্কারভাবে খেলা রয়েছে এন্টি ভোটারের, নট ট্রেসেবল ভোটারের সংখ্যা ইমিডিয়েটলি বুথ পিছু অ্যাসেম্বলি ওয়াইজ বার করুক। বেশ, তোমরা এবারে মেনে নিও। একাধিক জায়গায় গলদ রয়েছে, অভিযোগ রয়েছে, এই প্রেক্ষিতে প্রায় 1,67,00,000 ভোটারের তথ্য যাচাই করা হবে এবং তারপরে যদি সন্দেহ থাকে, আপনারা জানেন যে ভেরিফিকেশন অ্যান্ড হিয়ারিং পর্ব রয়েছে, সেখানে কিন্তু তাদের ডেকে পাঠানো হবে যাদের যাদের ক্ষেত্রে সংশয় থাকবে। দেখুন, এইটা গণতন্ত্রের প্রাথমিক শর্ত যে ত্রুটিমুক্ত একটা ভোটার লিস্ট হবে, যে ভোটার লিস্টে অবাধে ভোটদানের সুযোগ ভোটাররা পাবেন। কিন্তু তার জন্য এখানে শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসবো যে 1.5 কোটির ওপর ভোটারের তথ্য যাচাই, এইটা এত অল্প সময়ের মধ্যে কিভাবে সম্ভব? এইটা বড় প্রশ্ন। নিঃসন্দেহে সেটা করার জন্য, ভোটার লিস্টকে ত্রুটিমুক্ত করার জন্য যা করার জাতীয় নির্বাচন কমিশন করুক, কোনো আপত্তি নেই, কিন্তু সময় নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে বিভিন্ন জায়গায়। সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদে বারবার বলা হয়েছে যে নির্বাচন কমিশনকে ভোটার তালিকা সংশোধনের অধিকার দেওয়া হয়েছে, তেমনি 326 নম্বরেও 18 বছর বয়স হলে ভোটার তালিকার নাম থাকবে। প্রত্যেক সাধারণ মানুষ চায় যে বৈধ এবং একদম স্বচ্ছ যে ভোটার তালিকা। তার জন্য ইলেকশন কমিশন 2002 থেকে 2025 বলে এতটা সংখ্যা মনে হচ্ছে। প্রত্যেক 5 বছর অন্তর অন্তর হলে এরকম মনে হতো না। আজকে এসএসসির ডিভিশন বেঞ্চের অর্ডারে কলকাতা হাইকোর্ট বলেছিলেন 17 রকমের চুরি করা হয়েছে। একদম। ওই জন্যে প্রত্যেকটা দিন আলাদা আলাদা অপশন যাচ্ছে। আজকে রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সি, এইটা যেটা নতুন অপশন করা হচ্ছে ওই জন্যে প্রত্যেকটা জায়গার থেকে ভাবা হচ্ছে যে কিভাবে 1,67,45,911 ভোটারের তথ্য যাচাই করা হচ্ছে। তার মধ্যে বাবা কখনো কাকা হয়ে যাচ্ছেন, পাশের বাড়ির কাকা কখনো বাবা হয়ে যাচ্ছেন, মেয়ে কখনো ওখানে ছেলে হয়ে যাচ্ছেন, স্বামী কখনো স্ত্রী হয়ে যাচ্ছেন। প্রত্যেকটা জায়গায় তথ্য যাচাই করে স্বচ্ছ ভোটার তালিকা প্রয়োজন। সেইখানে যা করতে হয় তাই করতে হবে। একজন বৈধ ভোটার বাদ যাবে না, এটা যেমন ঠিক, তেমনি অবৈধ ভোটার যদি 4 কোটিও থাকে, তাকেও বাদ দিতে হবে, এটাও ঠিক। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আমি বলছি রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতা তো সেক্ষেত্রে দরকার, সেটা কতটা কমিশন পাচ্ছে? খুব আমি দ্রুত just একটা লাইন বলে দিই। দেখুন, আমাদের বাড়িতেই এরকম হয়েছে যে একজন স্ত্রী, তার বাবার নাম আবার তার স্বামীর নামও একই, বাবাও যে স্বামীও যে 2002 সালের ভোটার তালিকায় সেটা দেখা গেছে এবং 2025 সালে এবার সময়টা কি হবে? তাহলে রিভেরিফিকেশন যদি প্রথমেই দিয়ে রাখতো তাহলে এই সমস্যাটা হতো না। সপ্তর্ষি ওয়ান লাইনার, সময় শেষ। এটা প্রথম থেকে করেননি কেন? রিভেরিফিকেশন তো জায়গা আছে, সেই অপশনে করবেন। করতে দেয়নি তো, কে বলেছে? বিএলওদের করতে দেয়নি ইলেকশন কমিশন, তাহলে তো প্রথমেই সেটা কারেকশন হয়ে যেত। এইটাই তো সমস্যা আমাদের কাছে, যে ইলেকশন কমিশন এইটা ক্যাটাগরিক্যালি করছে যে আরো সবটা বাড়িয়ে দাও, আরো সবটা বাড়িয়ে দাও।
নয়তো এটা চলবে না, আপনাদের চলবে লড়াই না। করবে, আপনাদের সরকার পন্থী প্রদেশ BLO রা সভাপতি কেন এটার জন্যই করছে? লড়াই করবে। এটা বেশ, বলুন। একেবারে নিঃসন্দেহে নজর থাকবে যে এই সময়ের মধ্যে কিভাবে গোটা কাজটা হয়। আমি আবারও বলছি, মূল বক্তব্য হচ্ছে যে ত্রুটিমুক্ত একটা ভোটার লিস্ট তৈরি করা, তার জন্য এই পদক্ষেপের দিকে এগোতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। ফলে সময়, আমি আলোচনার পরবর্তী অংশে একেবারে 7টায় আমরা আপনাদের সামনে রাখবো কিছুক্ষণের মধ্যে, সেটা হচ্ছে আরেকটা সময়, আরও 3 মাস। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।